ভোটে হারের এক মাসের মধ্যেই ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। বিদ্রোহীদের জোর ধাক্কা, সব কমিটি এবার ভেঙে দিল তৃণমূল। ভেঙে দেওয়া হলো তৃণমূলের যুব, টিএমসিপি, মহিলা কমিটি। কাজের মূল্যায়নের ভিত্তিতে গঠিত হবে এই নতুন কমিটি ভেঙে এক্সপোজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের তরফে এক্সপোজ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল, যুব, টিএমসিপি, মহিলা কমিটি। কাজের মূল্যায়নের ভিত্তিতে এই নতুন কমিটি গঠিত হবে বলে এক্সপোস্টে তৃণমূল কংগ্রেসের তরফে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ভোটে হারের এক মাসের মধ্যেই একেবারে ভেঙে চুরমার হয়ে গেল তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত তথ্য আমরা আমাদের প্রতিনিধি আশাফুল হোসেনের কাছ থেকে জানতে চাইবো। আশাফুল, দেখো, পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে নতুন তৃণমূল গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকে। কারণ তৃণমূলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ তৃণমূলের যে ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন এবং যাদের ইতিমধ্যে দলের স্পোকসপারসন যারা, তাদের সমস্ত যে কমিটি ছিল সেই সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে এবং নতুন করে কাজের ভিত্তিতে মূল্যায়ন করে আবার নতুন করে কমিটি তৈরি করা হবে এবং সেই কমিটির প্রধান কারা কারা হবেন সেটা তৃণমূলের পক্ষ থেকে ফের নতুন করে সেই নামগুলো ঠিক করা হবে। এটা দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে নির্বাচনে পরাজয়ের পর এবং দলের মধ্যে বিদ্রোহ বাঁধার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছিলেন যে সবাই যারা যাওয়ার তারা চলে যাক, তিনি কিন্তু নতুন করে আবার তৃণমূলকে গঠন করবেন, নতুন করে তিনি তৃণমূল তৈরি করবেন। এইভাবেই তিনি দলীয় বৈঠকে তিনি বার্তা দিয়েছিলেন এবং সেই বার্তাটাই ক্রমশ স্পষ্ট হচ্ছে। আজকে গোটা তৃণমূলের সমস্ত কমিটি, যেটা বলছিলাম, তৃণমূল ছাত্র, যুব, মহিলা সংগঠন ভেঙে দেওয়া হয়েছে, মুখপাত্রদের যে কমিটি করা হয়েছিল সেগুলি ভেঙে দেওয়া হয়েছে এবং জেলা স্তরেরও সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ জেলার যারা সভাপতি ছিলেন, জেলার যারা সাধারণ সম্পাদক ছিলেন এবং যারা ব্লক লেভেলের কমিটিতে ছিলেন, ফলে একবারে উঁচু স্তর থেকে নিচু স্তর সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে পুরোপুরি ঢেলে সাজানো হবে। কাজের এবং মূল্যায়নের ভিত্তিতেই কমিটির প্রধানরা কারা হবেন সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঠিক করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে যারা যেতে চায় তারা চলে যাক, প্রয়োজন নেই, তিনি দরকারে নতুন করে তার দলকে তৈরি করবেন এবং তিনি নিজেই মাঠে নামবেন। ফলে সেই বার্তা থেকে আজকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে তৃণমূলকে নতুন করে গঠন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাফুল। তুমি জানো যে 2/3 ধরলে 80 জন যে বিধায়ক তৃণমূলে জিতেছিলেন তার মধ্যে 2 জন বহিষ্কৃত। 58 জন বিধায়কের মধ্যে 2/3 মানে 52 জন। কিন্তু 58 জনের মানে 78 জনের 2/3 মানে 52 জন। সেক্ষেত্রে 58 জনের সই সম্বলিত যে চিঠি আজকে স্পিকারের কাছে জমা পড়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আরও 2-1 জন তাতে সই করবেন বা সমর্থন জানাবেন, এমনটাও জানা যাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ডকে বুড়ো আঙুল দেখিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হচ্ছেন। এমনকি ফিরহাদ হাকিম, তিনি চিফ হুইপ ছিলেন, অর্থাৎ তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড ছিল ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করার। গতকাল পর্যন্ত যে চিঠি বিতর্কের চিঠি, তার সেই বিতর্কের চিঠি বাদ দিয়েও গতকাল কুণাল ঘোষ এবং অসীমা পাত্রর একটা চিঠি জমা দিয়ে এসেছিলেন এবং সেই চিঠিতেও শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ মনোনীত করা হয়েছিল। কিন্তু তারপরও দেখা গেল সেই চিফ হুইপের জায়গায় আক্রুজ্জামান, রঘুনাথগঞ্জের তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, তাকে চিফ হুইপ করছে এই নতুন তৃণমূল। নতুন তৃণমূল এটাই এই কারণেই যে তৃণমূলের যে অফিসিয়াল ভার্সন, তৃণমূলের যে অফিসিয়াল চিঠি, তাকে বুড়ো আঙুল দেখিয়ে সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের বিধায়করা তারা নতুন পরিষদীয় দল তৈরি করলেন। এমনকি যে ডেপুটি লিডারদের 3 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার মধ্যে জাভেদ খান রয়েছে আমরা জানতে পাচ্ছি, তার মধ্যে শিউলি শাহ রয়েছে এবং সন্দীপন সাহা রয়েছেন। অর্থাৎ কেশপুরের বিধায়ক, কসবার বিধায়ক এবং এন্টালির বিধায়ক অফিসিয়াল তৃণমূলের চিঠিকে উপেক্ষা করে তাদের ডেপুটি লিডার হিসেবে চিহ্নিত করে সেই মনোনয়ন করে এবং সেই চিঠি জমা দেওয়া হয়েছে।
তুমি জানো যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছিলেন সেই চিঠি কিন্তু তাতে চিঠিতে যে সেই সই জালিয়াতির অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূলের দুজন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অফিসিয়ালি স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং বিধানসভার তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। সিআইডি তদন্তভার নেয়। 13 জন বিধায়ক তার সই নিজের নয়, সই জাল করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। সিআইডি তদন্ত শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়েছে, তিনি সময় চেয়েছেন, তারপর সমন পাঠানো হয়েছে, তারপর একাধিক বিধায়কের কাছে চিঠি গেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কুণাল ঘোষ, মদন মিত্র, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, এমনকি নয়না বন্দ্যোপাধ্যায়, রতিন ঘোষ, একাধিক বিধায়কের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই বিষয়টা এখনো বিবেচনাধীন। ঠিক সেই প্রেক্ষাপটে গতকালই কুণাল ঘোষ এবং অসীমা পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা একটা চিঠি পৌঁছে দেন স্পিকারের ঘরে, সেখানকার সচিবালয়ের টেবিলে রেখে আসেন এবং তাৎপর্যপূর্ণভাবে গতকালের চিঠিতে কিন্তু তৃণমূলের কোনো বিধায়কের স্বাক্ষর ছিল না। তখনই সন্দেহ হয়েছিল, প্রশ্ন উঠেছিল, কৌতূহল তৈরি হয়েছিল যে চিঠি অফিসিয়ালি জমা দিচ্ছে সেখানে স্বাক্ষর নেই কেন? তাহলে কি স্বাক্ষর করার লোক পাচ্ছে না তৃণমূল? যখন এই চিঠি কুণাল ঘোষ পৌঁছে দিচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর ভোটে ভরাডুবির পর প্রথম রাস্তায় নেমেছেন ওয়াই চ্যানেলে এবং সেখানেও দেখা যাচ্ছে হাতে গোনা 6-7 জন বিধায়ক ছাড়া কেউ নেই। নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব বা কুণাল ঘোষ বা ফিরহাদ হাকিম, কয়েকজন ছাড়া বিধায়ক সেখানে কেউ নেই। সেই চিঠিতে কেন সই নেই সেই প্রশ্ন উঠেছে। আজকের যে বৈঠকের পর যে চিঠি জমা পড়েছে স্পিকারের কাছে সেখানেও তাৎপর্যপূর্ণ বিষয় যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা অনুচ্চারিত অনাস্থা কিন্তু প্রকাশ পেয়েছে। তারা বেরিয়ে হয়তো প্রকাশ্যে স্পষ্ট করবেন, কিন্তু যে চিঠি দিয়েছেন দলের তরফ থেকে দেওয়া হয়েছে, তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই চিঠিতে সই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ তারও একজন বিধায়ক এইভাবে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ বঙ্গ রাজনীতিতে একটা চূড়ান্ত মানে পালাবদলের একটা ইঙ্গিত দেখা গেল, যেখানে তৃণমূলের অফিসিয়াল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে চিহ্নিত করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পাঠানো চিঠি, সেই চিঠির ব্যক্তিদের উপেক্ষা করে সরিয়ে দিয়ে নতুন ব্যক্তিদের মনোনীত করে নতুন পরিষদীয় দল তৃণমূলের তৈরি হচ্ছে, একটা নতুন তৃণমূল তৈরি হচ্ছে। এখন স্পষ্ট যে তৃণমূলের যে 80 জন বিধায়ক জিতেছিলেন, 2 জনকে বহিষ্কার করা হয়েছে, তারা আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন, আদৌ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন? তা যে নয় সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে, কারণ অফিসিয়াল চিঠিকে উপেক্ষা করে তারা আজকে বিধানসভায় ঢুকেছেন, বৈঠক করেছেন, সমান্তরাল পরিষদীয় দলের নেতা কারা হবে তা ঠিক করেছেন বিরোধী দলের। সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে যে এত ভোটে জিতেছে তিনি বলতেন যে 294টা কেন্দ্রেই তিনি প্রার্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ বা হ্রাস আর দলের মধ্যে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি তাকে উপেক্ষা করে নতুন চিঠি দিয়ে সমান্তরাল কিন্তু পরিষদীয় দল তৈরি হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে সাংবাদিক বৈঠক করবেন এবং তাদের তীর কোন দিকে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে না শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, সেটা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ হবে। একেবারে কৃষ্ণেন্দু, এই যে রাজনৈতিক পট পরিবর্তন হলো গত মাসে, যে পালাবদল হলো, তার মধ্যেও কিন্তু একটা নজিরবিহীন পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছে এই রাজ্য। নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। যে সিদ্ধান্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, গতকালও আমরা দেখেছি কুণাল ঘোষ এবং অসীমা পাত্র তারা বিধানসভার সচিবালয়ে আসেন এবং একটি চিঠি জমা দেন, যে চিঠিতে শুধুমাত্র তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল এবং বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। স্পিকারের কাছে তারা এসেছিলেন, যদিও সেই চিঠি কিন্তু তারা জমা দিতে পারেননি, কারণ স্পিকার সেই সময় ছিলেন না। তারা একেবারে চিঠিটি দিয়ে আসেন। পরে কুণাল ঘোষ জানান যে তিনি মেল করেছেন এবং যে চিঠি দেখাচ্ছি এই চিঠি নিয়ে যাবতীয় বিতর্ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা কিন্তু এই চিঠি নিয়ে বলেছিলেন যে এটা শুধুমাত্র অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার, সেখানে কোনো রেজলিউশন নেওয়া হয়নি এবং বিধায়কদের নাম দেখুন ব্লক লেটারে লেখা রয়েছে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে তারা সই করেননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নে পরিষ্কার জানিয়েছিলেন যে 3 জন বিধায়ক তারা জানিয়েছেন সই তাদের নয়। সেই সই জাল বিতর্ক জানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা মুখ খোলার পরে তাদেরকে বহিষ্কার করে দল, আর তারপরে বিদ্রোহী বিধায়করা একের পর এক আজ সকালে বিধানসভা এলেন এবং এখনো পর্যন্ত নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।